দই বেগুন। আজকে বানালাম দই বেগুন, যেটা খেতে কিন্তু হয়েছিল মারাত্মক। তাই ভাবলাম চলো আমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করা যাক এই রেসিপিটা। আর এর জন্য কী কী মশলা লাগবে সেটা আগে তোমাদের বলে দিই। তো আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, চিনি, তারপরে লেগেছে হচ্ছে কাজু বাদাম বাটা, মেন জিনিস হচ্ছে দই, আর সামান্য পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা। আর তারপরে বেগুনগুলোকে কিন্তু গোল গোলভাবে এরকম কেটে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপরে আমি অর্ধেক বেগুন ফার্স্টে দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে বাকিগুলো আস্তে আস্তে অর্ধেক ভেজে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু বেশি গলিয়ে ফেললে হবে না, এরকম গোল গোল সুন্দর একটু শক্ত শক্ত রাখতে হবে। দেখো আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। তারপরে দইয়ের মধ্যে সমস্ত যে মশলাগুলো বললাম সেগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো 4 থেকে 5 চামচ চিনি এরকম দিলেই হবে। আর যা যা মশলা দেখছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে সমস্তটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে এরকম ব্লেন্ড করে নিতে হবে। তো তারপরে কড়াইতে সামান্য আদা গ্রেট করে দিয়ে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে, তারপরে এর মধ্যে একটু জল দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম ওই দইটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম কিন্তু কাঁচা লঙ্কা, দিয়ে লো ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ রাখলাম। তারপরে একটু হাই ফ্লেমে দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম যখন এটা ফুটতে শুরু করলো। তো বেগুনগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি কিন্তু এটা ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে এর মধ্যে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমাদের গরম মশলা দিতেই হবে, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়। তো সেই কারণে দিয়ে দিচ্ছিলাম। আর এটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল, একবার অন্তত ট্রাই করে দেখো। দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে। চলো আজকের মতো টাটা।